কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, ফোর পেলে কি এবং কিভাবে করতে হয় যদি একটু বুঝিয়ে বলতেন। অর্থাৎ শুভাকাঙ্ক্ষীর কমেন্টসটা এমন যে ফোর পেলে কি এবং ফোর পেলে কিভাবে করতে হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। ম্যাডাম, ফোর পেলে কি এবং কিভাবে করতে হয় যদি একটু বুঝিয়ে বলতেন। অর্থাৎ শুভাকাঙ্ক্ষীর কমেন্টসটা এমন যে ফোর পেলে কি এবং ফোর পেলে কিভাবে করতে হয়। আসলে আমরা সবসময় বলে থাকি যে সহবাসের পূর্বে অতিরিক্ত ফোর পেলে করতে হবে সঙ্গিনীকে উত্তেজিত করার জন্য। এটা অনেকেই বুঝতে পারে না, অনেকেই প্রশ্ন করে থাকেন, ম্যাডাম ফোর পেলেটা কি এবং কিভাবে করতে হয়। আসলে ফোর পেলেটা হলো যৌন মিলনের সময় এমন কিছু আচরণ, এমন কিছু আবেগঘন আচরণ, স্নেহপূর্ণ ভালোবাসাপূর্ণ আচরণ যা উভয় সঙ্গীকে উত্তেজিত করে তোলে সেক্সের জন্য। অর্থাৎ এমন কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে যেসব জায়গায় স্পর্শ করলে স্বামী স্ত্রী অর্থাৎ উভয় সঙ্গিনী সেক্সের জন্য পাগলের মতো হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে হবে সেটা না, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য। এটা ফোর পিলার ছেলে মেয়েকেও করতে হয় মেয়েকে উত্তেজনা করার জন্য, ছেলেকে করতে হয় ছেলেকে উত্তেজনা করার জন্য। অর্থাৎ উভয় সুখ নেওয়ার জন্য ফোর পিলে করতে হয়। ফোর পিলে করলে আহ, স্ত্রী সেক্সের জন্য উত্তেজিত হয়ে যায়, তার অর্গাজম হয়, কামড় আসে, জায়গাটা পিচ্ছিল্য হয়ে যায়, অর্থাৎ জনিপথ পিচ্ছিল্য হয়ে যায়। আর আহ, পুরুষের অর্থাৎ স্বামীকে ফোর পেলে করলে স্বামী সেক্সের জন্য উত্তেজিত হয়ে যায়, সেক্সের আগ্রহটা বেড়ে যায়, লিঙ্গ উত্থান হয়ে যায়, শক্ত হয়ে যায়, সহবাসে যাওয়ার জন্য পাগলের মতো হয়ে যায়। তাহলে স্বামী স্ত্রী উভয়ে ফোর পেলে অত্যন্ত কার্যকারী বা প্রয়োজন। আপনাকে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি ফোর পেলেটা কি। এখন আহ, স্ত্রীকে কোথায় কোথায় স্পর্শ করলে তার সেক্স উত্তেজনা আসে। আপনার যে সেকেন্ড যে এইটা ছিল, প্রশ্নটা ছিল যে কিভাবে করতে হয়। আসলে ফোর প্লে করার জন্য দুজনের অনুমতি নিতে হয়। দুজন দুজনের অনুমতির সাপেক্ষে কিছু ভালোবাসাপূর্ণ আবেগ ঘনময় মাধ্যমে ফোর প্লে করতে হয়। যেমন মহিলাদের কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে, যেমন ঠোঁট, আহ, কানের লতি, চোখ, কপাল, চুল এবং মহিলাদের ব্রেস্ট বা স্তন, স্তনের যে নিপিল থাকে, বোটা থাকে, বোটা, চুলের ভিতরে এবং কোমরে বিভিন্ন জায়গায় সেক্স লুকায়িত থাকে। এইসব জায়গা স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে। বিশেষ করে মহিলাদের সেন্সিটিভ একটা জায়গা আছে, সেটা হলো ক্লাইটোরিস। ক্লাইটোরিসের অবস্থান থাকে প্রসাবের যে রাস্তা থাকে, অর্থাৎ প্রসাবের যে নালী থাকে, প্রসাবের নালীর পাশেই মটর দানার মতো একটা অংশ থাকে। এখানে স্পর্শ করলে, ঘর্ষণ দিলে, অর্থাৎ মহিলাদের যে যোনিপথ থাকে, যোনিপথ থেকে প্রসাবের নালী অর্থাৎ এই ক্লাইটোরিসে লাগাতার ঘর্ষণ, অর্থাৎ স্বামীর পুরুষাঙ্গ দিয়ে লাগাতার ঘর্ষণ দিলে তার সেক্স উত্তেজনাটা চলে আসে। এটা এখানে ছেলেরও আসে, মেয়েরও কিন্তু চলে আসে। তা এইভাবে লাগাতার ঘর্ষণের মাধ্যমে সেক্স উত্তেজনা তাকে আনতে হয়। এটাই হলো মেয়েদের সেক্স উত্তেজনা আনার উপযুক্ত একটা জায়গা, ক্লাইটোরিস, যেখানে 100% সেক্স উত্তেজনা চলে আসে। আরেকটা জায়গা হলো মহিলাদের যোনিপথের ভিতরে যে স্পট জায়গা আছে, যেটা যোনিপথের মুখ থেকে 1.5 থেকে 2.5 ইঞ্চি ভিতরে থাকে। এখানে লাগাতার ঘর্ষণ দিলে সেক্স উত্তেজনা চলে আসে।
তাহলে মহিলাদের এই সেনসিটিভ জায়গায় স্পর্শ করলে, চুম্বন দিলে, আদর করলে, ভালোবাসলে সেক্স উত্তেজনা আসে। এখন পুরুষেরও কিছু সেনসিটিভ জায়গা আছে, সেটা হলো ঠোঁট। ঠোঁটে কিন্তু পুরুষের অত্যন্ত সেক্স থাকে। কপাল, কানের লতি, চুলের ভিতরে হাত দিয়ে স্পর্শ করলে আস্তে আস্তে সেক্স উত্তেজনা আসে। কানের কাছে ফিসফিস ভাবে কথা বললে সেক্স উত্তেজনা আসে। দুই রানে থাকে, পুরুষের দুই রানে সেক্স উত্তেজনা থাকে। নাভির নিচে সেক্স উত্তেজনা থাকে। এখানে যদি সুন্দরভাবে হাত দিয়ে স্পর্শ করা যায়, মুখ দিয়ে চুমা দেওয়া যায়, তাহলে সেক্স উত্তেজনা চলে আসে। তাহলে মহিলাদের পুরুষেরা তাদের সেনসিটিভ জায়গায় হাত দিয়ে স্পর্শ করে, চুম্বন করে সেক্স উত্তেজনা নিয়ে আসবে, এবং পুরুষের সেনসিটিভ জায়গায় হাত দিয়ে স্পর্শ করে, চুম্বন দিয়ে সেক্স উত্তেজনা আনতে হবে। এভাবে সেনসিটিভ জায়গায় আদর করে, চুম্বনের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে সেক্স উত্তেজনা আনাই হলো ফোরপ্লে। আর এভাবে ফোরপ্লে করতে হয়। তাহলে আপনাকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে ফোরপ্লেটা কি এবং ফোরপ্লে কিভাবে করতে হয়। তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে বারবার একটু শোনার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে আপনি আরও বুঝতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।